আজকে তোমাদের সাথে শেয়ার করব বৈষ্ণব সেবায় আমাদের এখানে রুই মাছের তরকারিটা কীভাবে রান্না করা হয় সেটার রেসিপি। আর এই জন্য মাছগুলোকে প্রথমেই হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা হলো। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেওয়া হলো অল্প অল্প করে মাছ। অল্প অল্প করে সবগুলো মাছ বেশ লাল লাল করে এখানে ভেজে নেওয়া হচ্ছে। সবগুলো মাছ ভাজার পর সবগুলো মাছ এখানে উঠিয়ে রাখা হলো। এখন তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দেওয়া হলো তেজপাতা ফোড়ন, দেওয়া হলো গোটা জিরে ফোড়ন, দিয়ে দেওয়া হলো আদা বাটা। এখন দিয়ে দেওয়া হলো জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং টেস্ট অনুযায়ী লবণ। সবগুলো মশলা জল দিয়ে আগে থেকে মিক্স করা ছিল, এখন সেটা দিয়ে দেওয়া হলো। মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে আগে থেকে আলু এবং বেগুন ভেজে রাখা ছিল, ওইগুলো দেওয়া হলো। আলু বেগুন ভাজার সাথে মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। মশলার সাথে যখন আলু বেগুনগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো তখন ওই পর্যায়ে দিয়ে দিতে হবে জল। জলটা আবারও আলু বেগুনের সাথে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন বেশ ভালো করে এটা জাল করতে দেওয়া হবে। এটা যখন বেশ ভালো করে জাল করা হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা ভরে দিয়ে রাখতে হবে। এখন তখন ফুটিয়ে রাখা তরকারিটা এই মাছগুলোতে ঢেলে দিতে হবে। আর এই সম্পূর্ণ রান্নাটা এখানে করেছেন আমাদের একজন বৈষ্ণব দিদা।